ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ আর নির্মাণকারীদের বাধা বনকর্মীদের। এ নিয়ে ফের সরব অখিলগিরি। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। অগস্টে তাজপুর বেআইনি নির্মাণ নিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান অখিলগিরি। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। সেখানে ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। ছবি দেখছেন, নির্মাণকারীদের বাধা বনকর্মীদের, আর এই নিয়ে অখিলগিরি ফের সরব। কথা বলবো পঙ্কজ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, যেখানে তাজপুর পূর্ব জলদা এলাকায়, যেখানে সমুদ্র সৈকতের কাছে যেখানে বন দপ্তরের জায়গা রয়েছে, সেই জায়গায় দোকান, যেখানে অবৈধভাবে দোকান তৈরি করছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে বন দপ্তরের কর্মী। তারা বারবার বাধা দিলেও কোনো বাধা শুনছে না, এমনটাই দাবি। যেখানে স্থানীয় প্রশাসন এবং এসডিও এবং বিডিও কে জানানো হয়েছে, তারপরেও কিন্তু কোনো কথা শুনছে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন। যেক্ষেত্রে তুমি জানো যে গত 3রা আগস্ট যেখানে এই জায়গা যেখানে বিতর্ক জায়গা, যেখানে বনদপ্তরের জায়গায় যে দোকান বসানোকে কেন্দ্র করে যেখানে বনকর্মী, রেঞ্জার, মহিলা অফিসারকে যেখানে কথা বলেছিলেন মন্ত্রী অখিলগিরি, সেক্ষেত্রে কিন্তু তার মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়েছিল। তারপরে কিন্তু আবারই সেই জায়গায় যেখানে অখিলগিরি বিধায়ক রয়েছে, বিধায়ক যেখানে তিনি বিধায়ক তিনি জানাচ্ছেন যেখানে ওটা বনদপ্তরের জায়গা নয়, ওটা সমুদ্রের জায়গা। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কিন্তু কথা যেখানে সরগোল শুরু হয়েছে, যার কারণে মন্ত্রিত্ব পদ হারানো হয়েছে। তারপরেও কিন্তু সেই জায়গায় যে আবার পুনরায় দোকান অবৈধভাবে নির্মাণ তৈরি হয়েছে, সেক্ষেত্রে যথেষ্ট কিন্তু এলাকায় কিন্তু সরগোল শুরু হয়েছে। বেশ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে তাজপুরের সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে বেআইনি নির্মাণ, সেই নির্মাণ ঘিরে ফের বচসা। পেট্রোলিং এ আমরা বেড়াখানা তাজপুরে এসেছিলাম। সেখানে এসে আমরা দেখতে পাই যে নতুন করে খুঁটি মানে অস্থায়ী নির্মাণ করার উদ্দেশ্যে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে আমাদের স্টাফরা দেখতে পাই, তখন আমরা ওখানে বাধা দিই। তাজপুরে দোকান বসাচ্ছে, কে বসাচ্ছে? ভেঙে নিয়েছিল, আবার নাকি বন দপ্তরের জায়গায় নাকি দখল করে দোকান বসাচ্ছে বন দপ্তরের কর্মীরা বলে করছে। মিথ্যা কথা বলছে। ওটা বন দপ্তরে না, সমুদ্রের ধারে যেখানে পাথর পড়ছে, হ্যাঁ, তারা কোনটা সেই জায়গাটা করছে, ওটা বন দপ্তরের জায়গা না। এর আগেও অগস্ট মাসে একইভাবে বেআইনি নির্মাণ ঘিরে বচসা হয়। আপনারা জানেন, বনকর্মী এক মহিলা আধিকারিককে কুকথার অভিযোগে মন্ত্রিত্ব খোয়াতে হয় অখিলগিরিকে। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি এত বড় ক্ষমতা নেই, মনে হচ্ছে যে আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন।